এ কিন্তু সব প্লাস্টিকের, কে যেন আবার সত্যিটা ভেবেন না। কাঠের কত সুন্দর কারুকার্য দেখেন। মাংস বলেন তো, কুকুরের মাংস। এখানে দেখেন একটা পোকা আছে, মৌমাছির পোকা না কি বলে ওইটা, ব্যাঙও বিক্রি হয়। বিভিন্ন ধরনের মাংস কত সুন্দর সুন্দর করে পিস পিস করে কাটিয়ে রেখে দিয়ে। হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি লিখন আছে আপনাদের সাথে, আমাদের সাথে মিন্টু দেওয়া আছে। আমরা এখন মোরান বাজারে যাব। এটা শহীল থেকে প্রায় 20-30 কিলোমিটার দূরে, আর এটা সংগ্রাম সিটির আন্ডারে পড়ে। আমাদের বাসার থেকে 2 মিনিট হাঁটার পরে একটা বাস স্টেশন আছে, ওখান থেকে আমরা বাসে উঠবো। ওখান থেকে প্রায় 15-20 মিনিটের মতো লাগে বাজারে যাইতে। দেখেন আমাদের এই কোম্পানি, এটা আমাদের কোম্পানি। এখানে আর কি ঘড়ি তৈরির কাজ হয়। এর পাশে পাহাড় আছে। দেখেন আমরা কত উঁচুতে থাকি। আর এখন শীতকাল তো, সেজন্য গাছের পাতাগুলো সব ঝরে গেছে। আবার কিছুদিনের মধ্যে আবার সব ফিরে আসবে, সামনে বসন্তকাল চলে আসতেছে। আমাদের বাস স্টপেজে চলে আসছে, কিছুক্ষণের মধ্যে আর কি বাস চলে আসবে। আমাদের বাস স্টপেজের ভিউ কিছু এরকম আছে, দেখেন। গ্রাম অঞ্চলে, তারপরে দেখেন কত সুন্দর। দেখেন বাস চলে আসতেছে, এখন বাসে উঠবো। আমরা বাসে চলে আসছি, বাসে উঠলাম। কিছুক্ষণের মধ্যে আমরা মোরান বাজারে এসে পৌঁছবো। সামনে দেখেন এখানে প্রায় সময় একটা ট্রাফিকই করে। এই মোরান বাজারের ভিউটা দেখেন। আমরা এখন বাস থেকে নামলাম, বাস থেকে নেমে এবার আমরা বাজারের ভিতরের দিকে যাব। দেখেন আপনারা এখানে সুন্দর দৃশ্যগুলো দেখেন, ভিউগুলো দেখেন, রোডগুলো এত সুন্দর। আমাদের মিন্টুতে দেখেন 29 তারিখ বাজার হবে। আমরা এখন ডাইসের দিকে যাব। আমার মিন্টুদের থালা বাসন ধোয়ার জন্য একটা কি বলে মাজনি কিনবে, সেজন্য। আর ডাইসোতে মানে এখানে সব চাইনিজ জিনিস পাওয়া যায়, আর এখানে সব সস্তা আর কি, মানে কম দামে। দেখেন ডাইসো সামনে আছে। ডাইসো, আপনার তো কোরিয়ান ভাষা বুঝবেন না।
কোরিয়ান মানুষ কি দেখবে, তো আমাদের বাংলাদেশি বা বাঙালি যারা ভাষা বোঝে তাদের জন্যই না। এ দেখেন ডাইসো করছে এরকম দেখে, কত তো বড় বিল্ডিং এখানে। এলো এন্ট্রি পথ, এই পথটা ঢুকি। কত তলায় এখানে দেখেন সব প্রসাধনের জিনিস আছে, এখানে সব অল্প। এগুলো কি দেখেন, এখানে বাচ্চাদের খেলার অনেক জিনিসপত্র আছে। ওটা ওটা কোথায় দেখেন, কত সুন্দর সুন্দর ফুল। এগুলো তো সব প্লাস্টিকের, কেউ যেন আবার সত্যিটা ভেবেন না। রাঙ্গা ভাত, এটা বাংলা টাকায় কত আসতেছে? 2011 কি 160 টাকা, 160 টাকা আসতেছে। তো ভাই এটা দেখেন, এটা দিয়ে হলো আর কি রান্না করার পরে যে ময়লা টয়লা হয় সেগুলো পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করা হয়। আর এটার দাম প্রায় বাংলা টাকা 160 টাকা, আমি বাংলাদেশি টাকার হিসেব করলাম। আবার 3 তলায় যাওয়া লাগবে। আমাদের থালা বাসন ধৌত করার জন্য যেটা ব্যবহার করা হয় কি, ভিউকুস এইরকম আছে। এখানে দেখেন কাঠের জিনিসপত্র আছে। এই পাশে দেখেন তো, এগুলো কি? কাঠের কত সুন্দর কারুকার্য দেখেন। 뽕뽕 어딨어요? কই দাম বাড়াইছে কত? 2 টাকা দেখেন। মিন্টু দা তাহলে কি কি কিনলেন? এই 3টা জিনিস কিনছে। এখানে দেখেন পার্সোনাল ভাবে আপনি টাকা পরিশোধ করতে পারবেন, আবার ওইখান থেকে আপনি আবার এটা যদি না পারেন তাহলে ওইটা দিয়ে আবার করতে পারবেন, বুঝছেন? এখন আমরা ডাইসির থেকে বেরিয়ে আসলাম। দেখেন গাড়ি, কত গাড়ি, সিনারিটা দেখেন। মিন্টু দা, আমরা কি আজকে তো মরণ বাজার হলো না, তো কিসের জন্য আইছেন? হ্যাঁ এখানে দেখেন, এখানে জামা প্যান্ট সব 5 টাকা, ভালো ভালো জায়গাটা। পিৎজার দোকান ছিল না, এই তো সামনে। সামনে যে করেছেন দেখেন, পাল্লি পাল্লি দেখেন। এই রাস্তা দিয়ে পার হচ্ছে, দেখেন ভিউটা দেখেন, গাড়িগুলো। আর এখানে আইন খুব কড়াকড়। এখানে আর কি যত প্রকার মাংস আছে সব বিক্রি হয়। এটা কিসের মাংস বলেন তো? কুকুরের মাংস। হ্যাঁ আমি বাংলাদেশি। হ্যাঁ, এরা মুরগি, খাসি খাসি
খাসি এখানে সাধারণত পাওয়া যায় না, যে ভেড়াগুলো আছে ভেড়াগুলোই পাওয়া যায়। আর এদের যে ফেভারিট বা হাসপাতালে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো কি জানেন, কুকুরের মাংস। আর থেজি থেজি এটা 100% লোক হলো থেজি, মানে শুকরের মাংস বাংলায় যেটা বলে। এই দেখেন এখানে যে এগুলো হলো শুকরের মাংস, সামনে আছে। এখানে আজকে বাজার না তো সেজন্য অনেক দোকান বন্ধ আছে। এটা এটা শুকরের মাংস না, এখানে অধিকাংশ লোক এগুলো কুকুরের মাংস। দেখেন কিভাবে খায় জানি না কুকুরের মাংস। আবার অনেক হাসপাতালেও নাকি এগুলো ব্যবহার করে যেন রুগী তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এই কুকুরের মাংস নাকি রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি। কিন্তু ইদানিংকাল কোরিয়ানরা কুকুরের মাংস খাওয়া কমিয়ে দিছে আর কি, মানে বিভিন্ন দেশের পর্যটক বা পরিদর্শন করতে এসে এই কুকুরের মাংস খাওয়ার দিকে অনেকে আর কি এটা নিয়ে কোরিয়ানদের খুব খারাপ মনে করতো, সেজন্য আর কি এরা আস্তে আস্তে খাওয়া কমিয়ে দিয়েছে। এখানে দেখেন একটা পোকা আছে, মৌমাছি পোকা না কি বলে এটা। এখানে এই বিভিন্ন শাক দেখেন কি কি বিভিন্ন গাছপাতা, গাছ লতা পাতা এইসব দিয়ে। এটা জিনসন, জিনসন বলে না, এটা জিনসন। দেখেন কত বড় বড় ঝাল। এখানে বাংলাদেশে, এখানে যে বাংলাদেশে যে সরিষার তেল টেল ভাঙায় ওই রকমই আর কি তেল টেল ভাঙানো হয়। এখানে এই মোয়া, বাংলাদেশের মোয়ার মতন ওই রকম, কিন্তু এগুলো মিষ্টি না আর কি। দেখেন গুড়া চিংড়ি আছে, ব্যাঙও বিক্রি হয়। এইখানে একটা মাঠ আছে, এখানে তরকারি আর কি সেসবগুলো পাওয়া যায়। এখানে পাতাকপি আছে, বাঁধাকপি আছে, বাঁধাকপির মতন কিন্তু বাঁধাকপি না, বুঝছেন। এখানে আলু, আলু দেখুন কত টাকা দাম, 3 টাকা বলতে 240 টাকা আর কি। এখানে আদা নিন, একটা নিন। কত কত বলে কত, তো একটু তো ওইখানে লাভ ছিল দেখলাম। মাশরুম আছে, শাকসবজি, রসুন, তেল টেল যা আছে দেখেন, সস। এটা হলো হুইল পাউডার যার বলে আমাদের বাংলাদেশের। এখানে রান্না করা তরকারি, ইয়ে সস, চিনি টিনি আছে, মানে আর কি টোটাল বাজার করার জন্য যা যা লাগে আর কি। মাছ কাটিয়ে রেখে দিয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের মাংস কত সুন্দর সুন্দর করে পিস পিস করে কাটিয়ে রেখে দিয়েছে। ঝিনুক টিনুক দেখছেন কত সুন্দর করে রাখছে, মনে হচ্ছে না খেয়ে নি। এগুলো অক্টোপাস, অক্টোপাস যার বলে। আমরা এখন বাঁধাকপি কিনবো। এটা
বাংলা টাকা প্রায় কত 160 টাকা। ওইটা নিলেন নেন। চলেন এবার কি দুধ টুধ নিয়ে যাই। যেমন পিৎজাও আছে ফ্রিজিং করা, আপনি ওভেন দিয়ে শুধু গরম করে খেয়ে নেবেন। দুধের স্যান্ডউইচ। এখানে নুডলস যেটা বাংলার বলে, জিনিসপত্র কিনছে সেগুলো আর কি পে করতেছে এখানে। আমরা বাড়ি চলে আসলাম। এখানে দেখেন ফল টল সব আছে, যেটা এরকম হিসেব কিতাব হবে। বাজারে আইসি কিছু খাবেন না মিন্টুদা? বলেন না কেন? এই তো বার্গার খাবো, বার্গার। তা আমরা এখন কিছু খাওয়ার জন্য যাচ্ছে। আমরা প্রতি রবিবারে যখন বাইরে বের হয় বার্গার খাই, একদিন পিৎজা খাই। তা আজকে হলো বার্গার খাওয়ার দিন। বার্গার খাওয়ার জন্য আমরা যাচ্ছি। এখানে পাশে একটা মমটাস আছে, এই মমটাসে আর কি ওখানে আলু ভাজা আছে, সেগুলো অনেক মজাদার, সেজন্য সেইখানে যাচ্ছি। এখানে দেখেন একটা কসমেটিকের দোকান, কত সুন্দর। পাশে একটা সেলুন আছে, এখানে মমটাস। আমরা এখন বার্গার অর্ডার দিয়ে এসে বসে আছি, কিছুক্ষণ পরে আর কি আসবে, 10-15 মিনিট পরে আসবে তখন। আর এর মধ্যে আপনারা এই ভিউগুলো দেখেন কত সুন্দর এখান থেকে। আমাদের বার্গার চলে আসছে, এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, এখানে সস, আর এটা চিকেন বার্গার, আর এই আলু ভাজা মিন্টুরে খাওয়ার জন্য। এইসব আমরা খাওয়া দাওয়ার পরে এখন বাসায় যাব, চলে আসি। দেখেন দেখি বাস কতক্ষণ পরে আসবে। আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আমাদের বাজারঘাট কেনাকাটা সব শেষ।
এখন এখান থেকে কত 10-15 মিনিট লাগবে বাসায় যেতে। তো দেখেন এখানে সিনারিগুলো দেখেন কত সুন্দর দৃশ্য। ওভার ব্রিজ ওপর থেকে মোরন বাজারটা এরকমই দেখায়। আমরা এখন বাসে যাচ্ছি ওভার ব্রিজের ওপর দিয়ে। তো ভাই সাহেব আমরা বাসায় চলে আসলাম, আর আমরা বাসার পথে যাচ্ছি। দেখেন আমাদের ম্যাচ দিকে চলে যাচ্ছে। আর আমার এটা প্রথম ব্লগ, আর যদি ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করেন। আর কি বলবো, আর প্রথম ব্লগ ভুল টুল তো হবে, আর কমেন্ট করে জানিয়ে দিন কোথায় কোথায় ভুল হয়েছে, সেটাগুলো আমি সঠিক করার চিন্তা করব। বাই।